বন্ধুরা, রাজ্যের সকল স্তরের চুক্তিভিত্তিক কর্মচারী, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল, পার্ট টাইমার, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আশা, আইসিডিএস সকল স্তরের যারা চুক্তিভিত্তিক কর্মচারী পশ্চিমবাংলায় রয়েছেন তাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, প্রতিবেদন বা ভিডিও যেটা নিয়ে এসেছি আজকে আমরা শুধুমাত্র আপনাদের জন্য এবং রাজ্যের সমস্ত সাধারণ মানুষ যারা আজকে আমাদের এই ভিডিও বা আমাদের প্রতিবেদন ফলো করছেন, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আজকের এই আপডেট শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আপনারা সকলেই জানেন আজ জুনিয়র থেকে শুরু করে সিনিয়র স্বাস্থ্য ডিপার্টমেন্টের একাধিক সেক্টরের ডাক্তারবাবুদের ভাতা বৃদ্ধি করেছেন। আজ একটা মিটিং ছিল ডাক্তারদের এবং মোটামুটি একটা পূর্বাভাস ছিল যে এখানে কিছু চমক দেওয়ার মতো কিছু ললিপপ আজকে তিনি দিতে পারেন, কিন্তু ললিপপ না, বাস্তবেই তিনি চকলেট খাইয়েছেন সকলকে। তার কারণ এক ধাক্কায় যাদের 90,000 টাকা ছিল তাদের 1,05,000, যাদের 80,000 টাকা বেতন তাদের 90,000, যাদের 60,000 টাকা স্যালারি তাদের 70-75,000, এইভাবে আজকে ভাতা বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যিনি অলরেডি 70,000 টাকা করে এভরি মান্থ পাচ্ছেন, এছাড়াও যিনি বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাচ্ছেন, এছাড়াও যিনি রাজ্যের যারা প্রসূতি মহিলা তাদের সঠিক চিকিৎসা না করে জুনিয়রদের হাতে তাদেরকে ছেড়ে দিয়ে বেশি টাকার লোভে যারা বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করছেন, অপারেশন করছেন বা বেশি আর্নিংয়ের ব্যবস্থা করছেন, তাদেরকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধি করেছে এক ধাক্কায়, এক লাফে 10 থেকে 15,000 টাকা। এনারা ডিও পায়, এনারা হাউস রেন্টও পায়, আরও নানান ধরনের এক্সট্রা ফেসিলিটিস রয়েছে। যেমন কাজের একটা নির্ধারিত সময় আছে, সেই সময়ের বাইরেও অন্য জায়গাতেও কাজ করতে পারবেন। কিন্তু যারা অন্যান্য সেক্টরে, আমরা কোট আনকোট বলছি, যারা রাজ্য সরকারের যে মূল স্তম্ভ, আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের এই যে মেশিনারি যেটা চলছে পশ্চিমবাংলায়, এই মেশিনারি চালাতে গেলে বা আমরা অনেক সময় আলোচনা করি রাজ্য সরকার খুব সুন্দর সরকার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, খুব সুন্দর সরকার চালাচ্ছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, কেন্দ্রে খুব সুন্দরভাবে সরকার চালাচ্ছে নরেন্দ্র মোদী। এই ধরনের আমরা যখন গল্প করি, সেই গল্পের ভেতরে যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন, সরকারটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী বা যোগী আদিত্যনাথ চালায় না। সরকার যারা চালায় সেটা হচ্ছে সরকারের যারা কর্মচারী থাকেন এবং বিশেষ করে গ্রাসরুট লেভেলে যারা থাকেন, তারাই সরকারের এই প্রশাসনিক থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সরকারের যে মূল স্তম্ভগুলো রয়েছে, সেই স্তম্ভের আসল খুঁটি বা পিলারগুলো হচ্ছে এই চুক্তিভিত্তিক কর্মচারী, যারা একদম নিচু তলার কাজটা করে। আপনারা সকলেই জানেন স্বাস্থ্য ডিপার্টমেন্টে আমরা যদি চুক্তিভিত্তিকদের কথায় আসি, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটা করে অনেক কিছু ঘোষণা করেছেন এবং বেশ কিছু তাবেদার চ্যানেল যারা বিজ্ঞাপনের বিনিময়ে খবর করে আজকে এমনভাবে হেডলাইন্স দিয়েছে, কাল তো পেপারে আপনারা অন্য কোনো খবর খুঁজে পাবেন না। রাজ্যের টপ লিডিং বা প্রথম সারির যেগুলো নিউজ পত্রিকা রয়েছে, এই খবর ছাড়া আর কোনো খুঁজে পাবেন না। আজকে টেলিভিশন মিডিয়াতেও এটাই মূল খবর, মানে হেডলাইন্সে রয়েছে। কাদের বাড়িয়েছে? যাদের অলরেডি 70,000 টাকা যারা পেত। কাদের বাড়ানো হয়েছে? যারা অলরেডি 80,000 টাকা যাদের স্যালারি ছিল। কিন্তু যারা নিচু তলার কাজ করে, স্বাস্থ্য ডিপার্টমেন্টেরই যদি আমরা এক্সাম্পল দিই, আশা রয়েছে, অঙ্গনওয়াড়ি রয়েছে, আইসিডিএস রয়েছে, ভিআরপি রয়েছে। আপনার বাড়িতে বাড়িতে যদি কীটনাশক দিতে হয়, কারা যাবে? বড় বড় ডাক্তারবাবুরা যাবে না, যাবে ভিআরপির ছেলেমেয়েরা। ফাইলেরিয়ার ওষুধ খাওয়াতে বাড়িতে বাড়িতে কারা যাচ্ছে? এই আশা, আইসিডিএস, অঙ্গনওয়াড়ির কর্মচারীরা। কোনো ইনফরমেশন দেওয়ার যদি থাকে, কোনো নিচু তলার কাজ থেকে কারা করবে? এই 5,000, 10,000, 2,000 টাকার কর্মচারীরা। আমরা যদি শিক্ষা ডিপার্টমেন্টে আসি, শিক্ষাক্ষেত্রে আসি, এমনিতেই শিক্ষার অবস্থা আপনারা বুঝতেই পারছেন, নাজেহাল সিচুয়েশনে পশ্চিমবাংলায়। টিকিয়ে রেখেছে কারা? পার্শ্ব শিক্ষকরা। বেতন কত পায়? কত হাজার টাকা স্যালারি দেয় রাজ্য সরকার? 10,000, 12,000। এসএসকেএমএসকে শিক্ষক, পার্ট টাইমার শিক্ষক 1,000, 1,500 টাকায় সারা মাস তারা কাজ করেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্ত স্তরের যারা চুক্তিভিত্তিক রয়েছে, প্রশাসনে যদি আমরা আসি, সিভিক ভলেন্টিয়ার্সদের ভূমিকা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারা যে কাজ করে বা তাদেরকে যে কাজ করানো হয়, আপনারা সকলেই জানেন সিভিক ভলেন্টিয়ার্সদের এই নিয়োগ হওয়ার পর, যে 1.5-2 লক্ষ সিভিক ভলেন্টিয়ার্স পশ্চিমবাংলায় আছে, তাদের নিয়োগ হওয়ার পর উপরের লেভেলে যারা অফিসার বা প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা কর্মচারী রয়েছেন, তাদের অনেক আরাম হয়ে গেছে।
কারণ যে কাজগুলো তাদেরকে করতে হতো অ্যাডজাস্ট বা ম্যানেজ করে, সেগুলো আজ সিভিক ভলেন্টিয়ার্স করে। তো আলটিমেটলি এই সমস্ত রেফারেন্স আমরা আজকে এই জন্যই দিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোকাস বা গোলটা কোথায় আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে দিশেহারাই দেখতে পাচ্ছি। তার কারণ অলরেডি যারা 70,000, 80,000, 90,000 টাকা, 1 লাখ টাকা বেতন পাচ্ছেন, আপনি তাদেরকে 4% দিয়ে তো ঘোষণা হয়ে গেল জানেন বাজেটে, তাদেরকে আরও 1 লাফে 10,000, 15,000 টাকা বৃদ্ধি করে দিচ্ছেন। কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মচারীরা, এই কন্ট্রাকচুয়াল কর্মচারীরা, যারা একদম নিচুতলার কর্মচারী, যারা 15 বছর 20 বছর ধরে পশ্চিমবাংলায় কাজ করছে, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকায় কাজ করানো হচ্ছে। মানে কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান যে রাজ্য সরকারের এটা কেমন ধরনের পলিসি। কাজ করাচ্ছেন 100%, ইকুয়াল কাজ করাচ্ছেন। একজন সরকারি স্কুলের পার্মানেন্ট শিক্ষক কোথায় 40,000, 50,000 টাকা স্যালারি তাকে দিচ্ছে রাজ্য সরকার, যা কাজ করে, যে টাইমে স্কুলে আসে, তার যা ছুটি। একজন পার্শ্ব শিক্ষকেরও সেম টু সেম সিস্টেম, কোনো আলাদা নাই। একজন এসএস কেমিস্ট্রি শিক্ষক পার্ট টাইম, কোনো আলাদা কিচ্ছু নেই, সেম কাজ তাকে করতে হচ্ছে। কিন্তু স্যালারি দিচ্ছে রাজ্য সরকার কত? হাফের চেয়েও হাফ, হাফের চেয়েও হাফ। মানে এমন স্যালারি দেওয়া হচ্ছে যে কর্মচারীগুলো অ্যাটলিস্ট বেঁচেও থাকতে হয়তো পারবে না সঠিকভাবে। সবাই ধুঁকছে আর্থিক অবস্থায়, ডিপ্রেশনে থেকে শুরু। চেহারাগুলো যদি আপনারা দেখেন এই কর্মচারীদের ফেস, আপনারা যদি মানে শরীর স্বাস্থ্য ফেস যদি আপনারা দেখেন, মুখ দেখে বুঝতে পারবেন এদের অবস্থা কোন জায়গায় রয়েছে। প্রত্যেকে প্রেশার, সুগার, থাইরয়েড থেকে শুরু করে মানসিক ডিপ্রেশনের রোগী সকলে, কেউ স্যাটিসফাইড নয়। 10,000 টাকায় কদিন চলে আজকের ডেটে? কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অলরেডি 80,000, 90,000 টাকা স্যালারি পাচ্ছে, তাদের দিকে কল্পতরু, এবং যারা নিচুতলার কর্মচারী তাদের জন্য টাকা নেই, তাদের জন্য রাজ্যের কোষাগারে ঋণ আছে, এই মুহূর্তে চলছে না, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, নানান ধরনের এক্সকিউজ, নানান ধরনের অজুহাত রাজ্য সরকার অলওয়েজ দেখিয়ে দেয় যখনই এরা বেতন বা ভাতা বৃদ্ধির দাবিতে সরকারের কাছে যায়। আবার রাজ্যের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, তিনি যে দাবি করেন, আমরা অবাক হয়েছিলাম। তার 2024 সালের লোকসভা ভোটের আগে একটা প্রোগ্রাম ছিল এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, তারই ডিপার্টমেন্টের কর্মচারীদের নিয়ে, এবং তিনি কনফিডেন্টের সাথে জোর গলায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা করেছে ইতিহাস তৈরি করে দিয়েছে এই কন্ট্রাকচুয়াল শিক্ষা ব্যবস্থায়। কী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? 2025-এ এসেও 8,000, 10,000 টাকা স্যালারি দেয়। 2025-এ এসেও এই কর্মচারীরা মানে ভালো করে খেতে পায় না। মানে এমন প্রেজেন্টেশন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তারপর তিনি আরও বেশ কিছু ভুয়ো কমিটমেন্ট করেছিলেন সেখানে, যে আপনার মন্ত্রিসভায় পাস হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, লোকসভা ভোট পেরোলেই সব কিছু হয়ে যাবে। 2025 শেষ, 24 শেষ, লোকসভা ভোটও শেষ, সামনে বিধানসভা ভোট। এই মুহূর্তের যা খবর, শাসকপন্থী সংগঠনের গল্প যদি আমরা শুনি, আলোচনা চলছে, আলোচনা চলবে, আলোচনা চালাতে হবে। বাকি এই কর্মচারীরা কি করবে সেই আলোচনার টাইমিংয়ে তারা একত্রিত থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, সরকারের প্রতি আস্থা রাখবেন। এমনকি তাদের যদি কোথাও খারাপও লাগে, তার বহিঃপ্রকাশটাও যাতে তারা না করতে পারে, তার জন্য এমন স্টেটমেন্ট দেওয়া হয় যে ফেসবুকে আপনারা মুখ্যমন্ত্রীর নামে কিছু লিখছেন নেগেটিভিটি, সেটাও নাকি নবান্নে গিয়ে খবর পৌঁছাচ্ছে। আর আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তো সারা ওয়ার্ল্ড দেখেছে। আপনারা সকলেই জানেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আরজিকর ঘটনা, অনেক কিছুর ফলস্বরূপ আজকের এই ভাতা বৃদ্ধি। তো যাক, সেই অ্যানালাইসিসে আমরা যাচ্ছি না। তো এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে কাউকেই বলছি না, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। প্রয়োজন মনে করলে করবেন, না করলে নাও করতে পারেন। আর আমরা এটাই সাজেস্ট করব, না করলেই বেটার। ভিডিও দেখুন, বিন্দাস থাকুন।